মায়ের অভাব সেই বুঝে, যে বুঝতে পারে সে একদিন তাকে চিরতরে হারিয়েছে। যে তোমার খেয়াল রাখে তাকে কখনোই অবহেলা করো না, নাইলে একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে হীরা হারিয়ে ফেলেছ। আল্লাহর কাছে আমার এই পৃথিবীতে কিছুই চাওয়ার নেই, চাওয়ার শুধু এই পৃথিবীতে সুন্দর একটা মন, সুস্থ একটা শরীর আর ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। জীবনে প্রতিটি সফল মুহূর্তে মনে হয় মা যদি পাশে থাকতো তাহলে আনন্দটা আরো দ্বিগুণ হতো। প্রতি ঈদেই মনে হতো বাড়ি ফিরবো, দৌড়িয়ে গিয়ে দরজা খুলবো আর মা বাবাকে জড়িয়ে ধরবো, কিন্তু এবার সেই দরজা শুধু মনের ভিতরেই খোলা রয়ে গেল, বাস্তবতায় হলো না। কে তোমাকে অবহেলা করলো তার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। তোমার দেওয়া দোয়া এবং ভালোবাসা আমাকে আজও আগলিয়ে রাখে, কিন্তু তোমার স্পর্শের অনুভব মনের ভিতরে এক শূন্যতা তৈরি করেছে। মা হলো সেই মানুষ যিনি আমাদের জন্য সবকিছু করেন, কিন্তু কখনো ক্লান্ত হন না, কখনো অভিযোগ করেন না। আজ তোমাকে ভীষণ মনে পড়ছে মা। ঈদ মানে প্রিয় মানুষগুলোর পাশে বসে গল্প করা, ঈদ মানে মায়ের হাতের গরম রুটির গন্ধ। এবার সেই গন্ধ নেই, সেই গল্পও নেই, শুধু একলা শহরের ইট পাথরের নগরে বসে। মায়ের কষ্ট আমি কখনোই বুঝিনি, আজ নিজে কষ্ট পেয়ে বুঝি মা কতটা সহ্য করেছিল। সফল হওয়ার অন্যতম শর্ত হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস যদি একবার আপনার ভিতরে তৈরি হয়, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কেউ তোমার মূল্য না বুঝলে দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয়। যে সন্তান তার পিতামাতার ভরণ পোষণ করবে বা সেবা করবে এবং নিজ স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে, তাদের জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। আপনার আত্মবিশ্বাস বাড়ান, আপনার কাজে মনোযোগ দিন, মন খারাপ করবেন না, একদিন আপনি সফল হবেন ইনশাআল্লাহ। জীবন খুব ছোট্ট, তাই আমাদের যা করতে হবে তা তখনই করতে হবে, পরের জন্য ফেলে রাখা চলবে না। আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটাই কমিয়ে ফেলি। ভাগ্যকে আপন করতে যেও না, তার চেয়ে নিজের আত্মবিশ্বাসকে আপন করতে শিখো। ভাগ্য এমনিতেই সুন্দর হয়ে উঠবে।